কোরআনের মাহফিল বাংলার জমিনে এখন বেশি বেশি হয়, আমাদের আনন্দ ভিতরে আছে না না? আর এই কোরআনের মাহফিল গুলো দেখে অনেকে চিন্তিত হয়েছিল। কথা বলেন না কেন? অনেকের চিন্তা ভাবনা এমন ভাবে বেড়ে গিয়েছিল যে এইভাবে কোরআনের ময়দানের আঞ্জাম বাড়ছে, ভবিষ্যতে গাট্টি গুট্টা নিয়ে পালাতে হওয়া লাগবে। যেটা চিন্তা করছিল এটাই কার্যকর করছে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে যে পয়েন্ট থেকে আমি কথা আপনাদেরকে বোঝালাম, 5 আগস্টের আগে কোরআনের কথাগুলো বলার জন্য অনেক আলেম ওলামা চেষ্টা করেছে, বলতে পারে না। স্লিপ একটা হাতের ভিতরে ধরিয়ে দিয়ে বলছে, হুজুর সাফ আছে। কি আছে? কথা বল না কেন? কি আছে? চাপ আছে। চাপ আছে। হুজুর জিগায় কোথায় থেকে চাপ? থানা থেকে। উনাকে কে চাপ দিয়েছে? ডিসি। উনাকে কে চাপ দিয়েছে? অমুক সাহেব তমুক সাহেব। উপরে যেতে যেতে কে চাপ দিয়েছে হে নামই খুঁজে পাওয়া যায় না। আমরা বললাম কোথায় থেকে চাপ দিয়েছে, কে চাপ দিয়েছে আমরা জানি না, কিন্তু আমাদেরকে কোরআনের হক কথাগুলো বলার জন্য আরশে আজিম থেকে চাপ দিয়েছেন তিনি কে? কথা কি বন্ধ ছিল? 17টা বছর পর্যন্ত কি কথা বন্ধ ছিল? না, বন্ধ ছিল না। এটাকে বন্ধ করতে পারবেও না, ঠিক না? ঠিক। যে কোনো মাধ্যমে কোরআনের দাওয়াতি কাজ চালিয়ে যাবেন তিনি কে? এই জন্য অনেক জায়গায় অনুমতি নেওয়ার জন্য চেষ্টা করা হয়, অনেক জায়গায় অনুমতি নেওয়ার জন্য নিয়মটা করে দিল, সেটাও কার্যকর হয় নাই, ঠিক না? ঠিক। কোরআনের মাহফিল করবে, অনুমতি নিতে হবে। কে মাহফিল করছে তার এনআইডি জমা দিতে হবে। দ্বিতীয় নম্বরে কোন গ্রামবাসী আয়োজন করছে সবার নাম লিপিবদ্ধ করে দিতে হবে। কোরআনের মাহফিল 11টার আগে শেষ করে দিতে হবে। এই জায়গায় রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, যদিও রাষ্ট্র চুরি করে করুক, যদিও রাষ্ট্র মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে করুক, তারপরেও রাষ্ট্রের বিরুদ্ধে মাহফিলে কোনো কথা বলা যাবে না। চিন্তা করে দেখেন। আচ্ছা বলেন তো দেখি, কোরআনটাকে পরিপূর্ণ গ্রন্থ হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুরের বিরুদ্ধে হাত কাটার আইন কে দিয়েছে? স্বৈরাচারের বিরুদ্ধে হুঙ্কার বাংলাদেশের আলেম ওলামা দেয় নাই, স্বৈরাচারের বিরুদ্ধে হুঙ্কার স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। যদি সাহস থাকে ওখানে গিয়ে কিছু করো। কথা বলেন না কেন? যদি সাহস থাকে ওই জায়গায় যাও, ওই জায়গায় করে কিছু করো। বাংলাদেশের নিরপরাধ আলেম ওলামাদের কোমরে রশি টেনে রশি লাগায়া হক কথা বন্ধ করা যাবে না, কারণ হক কথা বলার জন্য উপর থেকে চাপ দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কোরআনের কথাগুলোকে নিয়ম বাধা বেঁধে দিল, এত থেকে এত সময়ের ভিতরে আলোচনা করে ফেলতে হবে, বাস। এরপরে আর একটা নিয়ম, বাংলাদেশের চোরদের লিস্ট হলো না, ডাকাতের কোনো লিস্ট হলো না, বাংলাদেশের ভিতরে ডাকাতের কোনো লিস্ট হলো না, চোরের কোনো লিস্ট হলো না, বাংলার জমিনের ভিতরে নর্তকীর কোনো লিস্ট হলো না, হোটেল ব্যবসায়ীদের কোনো লিস্ট হলো না। বাংলার জমিনের ভিতরে এক প্রকারের বেঈমান, এক প্রকারের ঈমান হারা, এক প্রকারের মানুষ বাংলার জমিনের ভিতরে লিস্ট করছে শুধুমাত্র আলেম ওলামাদের। কত ভাবে যে চেষ্টা করছে কোরআনের কথাটাকে বন্ধ করে দেওয়ার জন্য, ঠিক না? ঠিক। প্রথম অবস্থায় তো আমরা ছিলাম না ময়দানে। আজকে আমির হামজা ভাই যেই ময়দানের ভিতরে কথা বলে আজকে আপনাদের মাঝখানে আসার জন্য রওনা দিয়ে দিয়েছেন। চিন্তা করেন না যে উনি আসতেছে না, এটা না, আসার জন্য রওনা দিয়ে দিয়েছেন। অলরেডি অর্ধেক চলে আসছে, বেশি অর্ধেক চলে আসছে, বেশি টাইম লাগবে না ইনশাআল্লাহ। কোরআন থেকে আলোচনা করার জন্য রওনা দিয়েছে, তো পথটাকে সহজ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কারণ আপনারা তো তার জবান থেকে কথা শোনার জন্য বসে আছেন, আমরা শুধু সামনে পিছনে দু চারটা কথা বলে পার হয়ে যাব। কোরআনের থেকে কথা বলবে তো উনি, আর ওনার জবান থেকে যদি আমরা কথা শুনি তাসিরও বেশি আসবে, কলিজাটাও নরম বেশি হবে। ওনার জবান থেকে যদি আমরা কথা শুনি কলিজার হৃদয়ে, কলিজার ভিতরে কথাটা গেঁথে যাবে, কারণ হলো উনি নির্যাতিত মানুষ। আসতে বলেন ঠিক।
3 বছরেরও বেশি কোনো দোষ ছাড়াই ওই মানুষটাকে কারাগারে বন্দী রাখা হয়েছে। ঠিক না ঠিক? এই জন্য ওনার কথাগুলো বলার হক আছে, আপনাদের ধৈর্য নিয়ে বসার হক আছে। ঠিক না ঠিক? আসতেছে, বেশি দেরি নাই, পিছনে তাকানোর কোনো দরকার নাই। কোরআন থেকে কথা হলে সামনে থেকে আলোচনা শোনাটাই দরকার, কারণ কোরআন থেকে যে কেউ কথা বলুক কোনো অসুবিধা নাই। আমার প্রয়োজন হলো কোরআন থেকে হেদায়েত কাছে টেনে নেওয়া। ঠিক না ঠিক? ব্যক্তির দিকে যদি কেউ নজর দিয়ে কোরআন শুনে কোনো লাভ হবে না। সোজা মাসলা জেনে নেন, ব্যক্তির দিকে যদি কেউ লক্ষ্য করে কোরআন শুনে তাহলে কোরআন শ্রবণ করে কোনো লাভ হবে না। যে কেউ কোরআন থেকে কথা বলুক, কোরআন থেকে যেহেতু কথা হচ্ছে এটাই হলো আমার বড় কথা। ঠিক না ঠিক? কোরআন থেকে কথা হচ্ছে এটাই হলো আমার বড় কথা। কে কথা বলছে না বলছে ওটা দেখার কোনো দরকার নাই। কোরআন থেকে সহিহ যদি কথা হয় সেখান থেকে শ্রবণ করতে হবে, কথা ডাকা খরগোশের মতো কান খাড়া করে শুনতে হবে, কোনো কথাবার্তাও বলা যাবে না। তাহলে যেখানে আমির হামজা ভাই আজকে আলোচনা করলেন চট্টগ্রামের প্যারেড ময়দানে, এই জায়গার ভিতরে যে মানুষটা কোরআনের 5 দিন ব্যাপী টানা তাফসীর করতেন, সেই মানুষটা যখন কোরআনের কথাগুলো জমিনের ভিতরে ছড়িয়ে দিলেন, লক্ষ লক্ষ মানুষ যখন তার কোরআন শ্রবণ করার জন্য ধাবিত হলো, মানুষগুলো সন্ধ্যার আগে থেকে বসে থাকতেন কখন ওই মানুষটা আসবেন কোরআন থেকে, কখন তিনি কথা শুরু করবেন। যখন তিনি কোরআন থেকে শ্রবণ কথা বলা শুরু করবেন, শুনতেন কখন যে রাতের 12টার ঘন্টা বেজে যেত, মানুষ টেরও পাইতো না। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটা যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক প্রকারের মানুষ মনে করলেন এইভাবে ওনার মতো যদি কোরআনের তাফসীর জমিনের ভিতরে ছড়িয়ে পড়ে তাহলে তো একদিন বাংলার জমিনটা কোরআনের জমিনে দখল হয়ে যাবে। তাকে কি করো? মিথ্যা মামলা দাও, ধরো। টানা 13টা বছর পর্যন্ত জেলখানার ভিতরে বন্দি রাখছে। আপনারা বলেন কোরআনটাকে বন্ধ করতে পারছে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআনটাকে কি বন্ধ করতে পারছে? এই গ্রুপের কিছু মানুষদেরকে ফাঁসি দাও, ফাঁসি দিলে হয়তোবা ভয়ে কোরআনের সৈনিক থেকে সরে দাঁড়াবে। নিরপরাধ মানুষদের গলার ভিতরে ফাঁসি লাগালেন, দিলেন একজনকে ফাঁসি, 50,000 জনকে ফাঁসি দোষীতে তৈরি হওয়ার জন্য কবুল করে নিলেন। তিনি কে? একজনের কণ্ঠ বন্ধ করলেন বাংলার জমিনে, কিন্তু বাংলার জমিনে হাজার হাজার কণ্ঠের ভিতর দিয়ে কোরআনের হক কথা বাহির করলেন। তিনি কে? এই জন্য কোরআন যতই বাধা দিয়েছেন পারেন নাই, একদিকে বাধা দিয়েছেন আর অন্যদিকে কোরআনের আলোটাকে ছড়িয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই রিভাব নাই একটু? হ্যাঁ, এই প্লেট এটা এত ছোট কেন? এত বড় একটা মাহফিল, প্লেট এটা এত ছোট, রিভাব বাড়াও, ফুল রিভাব। একটু রিভাব দিয়ে দাও, আরো দাও, দাও রিভাব দাও, আর একটু দাও। জি দেন, মাশাআল্লাহ। পাশে আরেকজন ভাই বসে আছে না, উনি কি আপনার উস্তাদ? হ্যাঁ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি চিন্তা করেন না, চিন্তা করার কোনো কারণ নাই নবী। ও নবী আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি চিন্তা করেন এই কোরআন হয়তোবা তারা ধ্বংস করে দিবে, কোরআনটাকে হয়তোবা তারা শেষ করে দিবে, কোনো চিন্তার দরকার নাই। একটু আগে তো ভালো ছিল, কোনো দরকার নাই নবী, আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নাই। কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে কোরআন হেফাজতের দায়িত্বটা কার? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? কাফেররা চায় ফু দিয়ে কোরআনের বাতিটাকে নিভিয়ে দিবে, কোরআনের আলোটাকে নিভিয়ে দিবে, নবী পারবে না। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোটাকে জমিনের ভিতরে ছড়িয়ে দিব। দায়িত্বটা কার? এই কোরআনের সুইচটা কার কাছে? আরো জোরে বলতে হবে কার? বুঝার জন্য বলি। শহরের ভিতরে চাকরি করে ছেলে, চট্টগ্রাম শহরে অথবা ঢাকা শহরে, বাবা হলেন গ্রামের মানুষ, নাই? কথা বলেন, এমন নাই? ছেলে রিকশা চালক, বাবা রিকশা চালক, কিন্তু ছেলে হয়ে গেছে ওসি, ছেলে হয়ে গেছে ডিসি। এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? বাবা হলেন রিকশা চালক, কিন্তু অনেক সময় দেখা যায় সন্তান অনেক ভালো পোস্টে চাকরি করে। এমন ইতিহাস আছে না নাই? ছেলে চাকরি করে ঢাকা শহরে গুলশানে অথবা ভালো একটা অফিসে, 15 তলা ফ্ল্যাট, 15 তলা বিল্ডিং, তার ভিতরে 10 তলায় থাকে ছেলে। বাবাকে ফোন দিয়ে বলছে, বাবা এতদিন হয়ে গেছে এখনো পর্যন্ত আপনি ঢাকা আসেন নাই, আসবেন কোন দিন বলেন? বাবা বলতেছে, বাপরে তুই যখন বলেছিস অবশ্যই আমি রওনা দিব আগামীকাল। কোম্পানিগঞ্জ থেকে একটা বাস ধরেছি, রাতের 3টা বাজে ঢাকা শহরে পৌঁছবে, সেখান থেকে তুই আমাকে রিসিভ করবি, ঠিক আছে আসেন। বাবা রওনা দিয়েছে, গ্রামের সব পিঠা পুরি নিয়ে বাবা রওনা দিয়েছে। ঢাকা শহরে গিয়ে বাপ দেখে 10 তলা 15 তলা বিল্ডিং দেখে এর মাথায় খারাপ, ওর মাথা খারাপ। এবারে ছেলেরে নিয়ে দেখা সাক্ষাৎ করে ছেলে যখন নিয়ে গেছে যে বাবা আমি এই ফ্ল্যাটে থাকি, এই বিল্ডিং এ থাকি, বাপ জিগায় তুই উঠোস কেমনে? উঠার সংজ্ঞা কই? গ্রামের মানুষ তো। ছেলে বলতেছে, বাবা সংজ্ঞা লাগে না, লিফট আছে, লিফট। এখানে যদি একটা সুইচ মারেন, 5 দিলে 5 ফ্লোরে আপনাকে নিয়ে যাবে, 6 দিলে 6 ফ্লোরে আপনাকে নিয়ে যাবে। আপনি যেইটা টিপবেন ওই জায়গায় লিফট আপনাকে নিজ দায়িত্বে নামায়া দিবে। সুবহানাল্লাহ নাই? আহা, মানুষের ব্রেন এটা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এইজন্য আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সব দিক দিয়ে আমি শ্রেষ্ঠ করেছি, একে কোনো দিক দিয়ে কম দিই নাই। সব দিক দিয়ে আমি শ্রেষ্ঠ করেছি, কোনো দিক দিয়ে আমি কম দিই নাই। সৌন্দর্যের দিক দিয়ে আমি শ্রেষ্ঠ করেছি, মেধার দিক দিয়ে আমি শ্রেষ্ঠ করেছি। অলরেডি সাদের দেশে জায়গা কিনা বেচা শুরু হয়ে গেছে, লাগবে নাকি বুকিং করে ফেলেন। কথা বলেন না কেন? আহা, কি বুদ্ধি দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে। বাপ বলতেছে, কয় তলায় থাকস তুই? 10 তলায়। ঠিক আছে, লয়ে সব নিয়ে গেলেন। বাপ গ্রামের মানুষ, ছেলের সাথে সারাদিন ঘুরলেন ঢাকা শহরের ভিতরে। সন্ধ্যা হলো, বিল্ডিং রুমের ভিতরে 10 তলায় উঠলেন। ছেলে বলতেছে, বাবা এটা হলো আপনার রুম, আপনি এখানে ঘুমাবেন, আমি পাশের রুমে আছি, ফজর নামাজের সময় আমি আপনাকে জাগায় দিব, অসুবিধা নাই। ছেলে চলে গেছে ছেলের রুমে, বাপকে দিয়ে দিছে বাপের রুমে। বুড়া বেটার একটা অভ্যাস আছে গ্রামের ভিতরে, পাতার বিড়ি না টানলে ঘুম আসে না। এই অভ্যাসটা নাই? কথা বলেন, এই অভ্যাসটা নাই? গ্রামে তো আর কারেন্ট নাই, ও পাতার বিড়ি খাবে, পাতার বিড়ি টানতে টানতে ঘুমাবে, এর একটা অভ্যাস আছে। তো গ্রামের ভিতরে তো আর ম্যাচ লাইট লাগে না, চেরাগ বাতি জ্বলে। চেরাগ বাতিতে এইভাবে ধরলেই তো বিড়ি জ্বলে ওঠে, ঠিক না বেটি? চেরাগ বাতি চিনেন? কথা বলে না, চেরাগ বাতি চিনেন? চেরাগ বাতিতে অথবা হাড়ি কিনে যদি ধরে আকিস বিড়ি অথবা পাতার বিড়ি ধরবে, ধরার পরে টানবে। বুড়া বেটা চিন্তা করে, কোন শহরের ভিতরে আসলাম, কোনো চেরাগ বাতি নাই, কিন্তু সাদা বাতিগুলা জ্বলে, মনে হয় এই বাতিতে আকিস বিড়ি জ্বালানো যাবে। আকিস বিড়ি একটা হাতে ধরে এই এনার্জি বাতিতে গিয়ে ধরছে। আপনারা বলেন, এই বিড়ি কি জ্বালানো যাবে? সবাই কয় না জ্বালানো যাবে। বারবার ধরে, বারবার দেখে না, বিড়ি ধরে না। টানতে টানতে বিড়ির মোতা, মোতা না কি বলে এটা, কি বলে? হ্যাঁ, কি বলে? কি
ল্যাঞ্জা কি কয় ল্যাঞ্জা? বিড়ির পাশারে কি কয়? ল্যাঞ্জা বলে? ল্যাঞ্জা বলে কি? রহমান কাদিবিনও বুঝবেন না, ওরা বলবে যে ল্যাঞ্জা কি। চিন্তা করে দেখেন, বিড়ি না ধরিয়ে যখন বারবার ধরে, বারবার টানে, বারবার ধরে, বারবার টানে, ল্যাঞ্জাটা থুতাই ভিজে গেছে, বারবার ধরে, বারবার টানে, 2-4-5টা বিড়ি এইভাবে নষ্ট করে ফেলছে। চিন্তা করলো সর্বনাশ। প্যাকেটে থাকে 12টা, একটাও টানতে পারি নাই, নষ্ট হয়ে গেছে 6টা। তাহলে মনে হয় বাতিতে বিড়ি জ্বালানো যাবে না। শহরের বাতি, মনে হয় শহরের বাতির কোনো পাওয়ার নাই, এই জন্য আমার বাতি জ্বালানো সম্ভব নয়। তাহলে ঠিক আছে, অসুবিধা নাই, এখন তো ঘুমাতে যেতে হবে আমাকে, বিড়ি না হয় নাই খেতে পারলাম, ঘুমায়। কিন্তু বাতি যদি ঘরের ভিতরে জ্বলে তাহলে কি ঘুম হবে? কথা বলেন, ঘুম হবে? ঘুম হবে না। এই জন্য বাতি নিভানোর জন্য বাড়িতে যেভাবে চারাক বাতি নিভাতেন, কেমনে? হ্যাঁ, বাড়িতে চারাক বাতি নিভাতেন ফু দিয়ে। এই সাদা লাইটের উপরে ওটা নিভবে? কথা বলেন, নিভবে? বারবার ফু দেয়, নিভে না। এবার চিন্তা করলেন, বাড়িতে এক ফুয়ে 10টা বাতি পর্যন্ত নিভে ফেলি, আর এখানে একটা বাতি নিভাইতে পারি না। ব্যাপারটা কি? লুঙ্গি ছিল, লুঙ্গিটারে জড়ায় হাঁটুর মাঝখান দিয়ে মোড়ায়া পিছন দিকে, এটারে কি বলে? গুস মারে। সর্বনাশ, গুস মারে। গুস মারার পরে লাফায় লাফায় বাতির কাছে গিয়ে লাফায় লাফায়, যখন ফুয়ায় কোনো বাতি নিভে না। চিন্তা করে দেখেন, সারা রাত ফুয়াইছে, বাতি নিভে না। ফুয়াইতে ফুয়াইতে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিছে, আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। আজান দিয়ে দিছে। আরে আলোচনা করতেছি আমি, কি করে? আমি তো চতুর্দিক থেকে টান দিয়ে আস্তাগফিরুল্লাহ। আরে আজান পর কি এর আজান? শুনুন, বাস সুন্দর করে তাহাজ্জুদ নামাজের যখন ফজর নামাজের আজান ভেসে আসছে, ছেলে ঘুম থেকে জেগে তাড়াতাড়ি দরজায় এসে টোকা দিয়ে কয়, আব্বা উঠেন, ফজরের আজান দিয়ে দিছে। সুন্দর করে দরজা খুইলা ছেলে তাকায়া দেখে শরীর থেকে ঘাম পড়তেছে। ছেলে বলতেছে, আব্বা আপনি ঘুমান নাই? বাবা বলতেছে, বাপ বাপ করিস না, এই বেটা কি বাতি জ্বালায় দিয়ে গেছো, সারা রাত ঘুমাই, বাতি নিবে না। কি বাতি জ্বালায় দিয়ে গেলি রে বাপজান? তোর মা চেরাক বাতি জ্বালায় দিলে এক ফুয়ে 10টা নিবে ফেলছি, আর তুই কি বাতি জ্বালায় দিয়ে গেলি? সারা রাত ফুয়াইলাম, অথচ বাতি নিভাইতে পারি নাই। দেখ ঘাম ছুটে গেছে, তাও বাতি নিবে নাই। ছেলে মুচকি একটা হাসি দিয়ে বলছে, বাপজান শোনেন, এই যে আপনার মাথার উপরে একটা সুইচ, এই সুইচ অন করা আছে, যদি উপরের দিকে টিপ দেন অফ হয়ে যাবে, নিচের দিকে টিপ দিলে অন হয়ে জ্বলে উঠবে। তবে বাপজান এই সুইচটা কিন্তু মেন সুইচ নাই। যেখানে কারেন্ট তৈরি হয় কাপ্তায়, ওই জায়গায় কিন্তু কারেন্টের মেন সুইচ আছে। ওই সুইচ যদি অফ করে দেয়, সারা বাংলাদেশের সব বাতিগুলো নিভে যাবে। আর যদি ওই সুইচটা অন করে দেয়, সারা বাংলাদেশের সব বাতিগুলো জ্বলে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 17 বছর চেষ্টা করার পরেও কোরআনের বাতিটাকে নিভানোর জন্য বহু চেষ্টা হয়েছে, নিভাতে পারে নাই। কারণ এরা জানে না যে কোরআনের বাতি জমিনে নয়, আরশে আজিমে লৌহে মাহফুজে কোরআনের এই মেন সুইচটা রেখে দিয়েছেন তিনি কে? সারা জীবন যদি ফুয়াই, বন্ধ করা যাবে? কথা বলেন, বন্ধ করা যাবে? এক সাইদিকে যদি বন্দী করা হয়, এক নিজামীকে যদি ফাঁসি দেওয়া হয়,
এক আজারিকে যদি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, হাজার হাজার কোরআনের সৈনিক জমিনে জন্ম নিবে, ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে নিভিয়ে দেওয়া যায় না এক কিতাব, গ্রন্থটার নাম কি? নোয়াখালীবাসী আওয়াজ দিয়ে বলতে হবে, গ্রন্থটার নাম কি? সব জ্বালিয়ে দেওয়া যায়, সব পুড়িয়ে দেওয়া যায়, সব পৃথিবী থেকে শেষ করে দেওয়া যায়, কোরআনটাকে শেষ করা যায় না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না ঠিক? সব কিতাব জ্বলে যাবে, সব কিতাব পড়ে যাবে, সব কিতাব পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হবে, কিন্তু জমিনের ভিতরে সব কাগজের কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কলবের ভিতরে কোরআনটা রেখে দিয়েছে ইশারা টাকা। হাজার হাজার কোটি কোটি হাফিজদেরকে জমিনের ভিতরে জিন্দা রেখে দিয়েছেন, তিনি কে? আরো যদি বলেন তিনি কে? এই কোরআনটা যদি কাগজের কোরআন যদি আপনারা জ্বালায় দেন, এক সপ্তাহ লাগবে না আবার এইরকম কফি তৈরি করা সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা হাফেজরে মারবেন, কয়টা হাফেজরে মারবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনাহু। ও নবী, কোরআন মুখস্থ করার জন্য আপনি এত কেন পেরেশান হন? নবী গো, আপনি শুধু কোরআনের দিকে একটু লক্ষ্য রাখবেন, একবার বলবেন, আপনার সিনার ভিতরে আমি আল্লাহ কোরআন অটোমেটিক জমায়া দিব। হাফেজরা শুধু চেষ্টা করে, কিন্তু এদের সিনার ভিতরে কোরআনটা ঢুকায়া দেয়, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা কার? আরো জোরে বলেন কার? সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন হলো সম্মানিত কিতাব। এমন সম্মানিত কিতাবটাকে যখন তোমরা ধরতে যাবে, ধরার আগে ওযু করে নাও, পরিপূর্ণ পাক পবিত্র হয়ে নাও, এছাড়া কোরআনটাকে টাচ করা যাবে না। বলেন, এই হুকুমটা একজন দিয়েছেন, তিনি কে? যিনি হুকুম দিয়েছেন উনি আমাদের কি? মালিক। বলেন, উনি আমাদের কি? আরো জোরে বলেন, উনি আমাদের কি? মালিক। শুধু মালিক না, সারা জাহানের মালিক? সারা জাহানের মালিক, যা চোখে দেখি না দেখি সবকিছুর মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত কিতাব। এমন সম্মানিত কিতাবের সাথে যদি আমরা লেগে থাকি, এমন সম্মানিত কিতাবের সাথে যদি আমরা বসে থাকি, এমন সম্মানিত কিতাবকে নিয়ে যদি আমরা জীবনটাকে গঠন করি, আমাদের সম্মান এবং মর্যাদাগুলো কোরআনের মতো বাড়ায়া দিবেন, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনওয়ালাদের এত সম্মান, যারা কোরআন মেনেছে দুনিয়াতে থাকতেই তারা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বললেন না? যে দুনিয়াতে থাকতে এক একজন জান্নাতুল ফেরদাউসের মালিক,
দুনিয়াতে থাকতে এক একজন জান্নাতের মালিক শুধুমাত্র কোরআনটাকে মানার কারণে দুনিয়াতে থাকতে তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিয়েছেন। তিনি কে? আতরওয়ালার সাথে যদি ঘোরাফেরা করেন, অটোমেটিক আতর যদি আপনি শরীরের ভিতরে না লাগান, তারপরেও দেখবেন শরীরের ভিতরে থেকে আতরের ঘ্রাণ বাইর হবে। কথা বল না কেন? বাড়িতে যখন যাবেন তখন দেখবেন বিবি জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, হঠাৎ করে আজকে আতর লাগায় আসছেন কেন? বলতেছে না আমি তো আতর লাগাই নাই। কি বলেন? পুরো শরীর থেকে সুঘ্রাণ বাইর হয়। কি বলো তুমি? আমি তো আতর লাগাই নাই। তাহলে শরীর থেকে সুঘ্রাণ কেন আসে? তখন তিনি বলেন, আমার বন্ধু আব্দুর রহমান আতর ব্যবসায়ী, ও তো আতরের ব্যবসা করে, ওর দোকানে একটু গেছিলাম, দোকানে গেছি আর একটু ঘোরাঘুরি করে ওর সাথে বসে আড্ডা দিয়ে চলে আসছি, মনে হয় ওর দোকানে তো আতর বিক্রি করে, যার জন্য দোকান থেকে ঘুরছি, বসছি, আসছি, এই জন্য অটোমেটিক শরীর থেকে ঘ্রাণ বাইর হয়। বোঝা যায় কোরআনের সাথে যদি একটু সম্পর্ক হয়, সম্মান আর মর্যাদা জমিনের ভিতরে বাড়ায়া দিবেন। তিনি কে? আল্লাহ। সম্মানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। আপনাদের এলাকায় অবশ্যই খাট আছে, খাট, সোফা নাই? কথা বলেন নাই? থাকবে না কেমনে? বিয়ে করার আগেই তো শ্বশুর বাড়ি এগুলো আসে। আছে নাকি নিয়ম? কথা বলেন, আছে? আছে? চিন্তা করে দেখেন, খবরদার যুবক ভাইরা, যৌতুক নিয়ে কখনো বিয়ে করা যাবে না। তবে বিয়ে অল্প বয়সে করতে হবে। বিয়ে অল্প বয়সে করতে হবে। অল্প বয়সে দেখছেন তাকবীর, বাবারা বুঝে না, মায়েরা বুঝে না। সোজা একটা ফতোয়া দিলাম, বিয়ের প্রয়োজন হবে, বাবারে জিজ্ঞাসা করবা বিয়ে দেন, যদি বলে না দিব না, মায়েরে জিজ্ঞাসা করবা বিয়ে দেন, যদি বলে না দিব না, একা গিয়ে বিয়ে করবা জায়েজ, কোনো অসুবিধা নেই। একা প্রয়োজন হয়েছে, তুমি বউরে খাওয়াইতে পারবা, বিয়ে করো, জায়েজ, কোনো অসুবিধা। তবে মেয়েরা পারবে না। কারো মেয়েরে ভাগায় নিয়ে আসাবার কইরো না। তোমার মা বাবা রাজি না থাকলেও কিন্তু মেয়ের বাবা মাকে রাজি করাতে হবে, ঠিক না? ঠিক। ছেলেদের ডিসিশন ছেলেরা নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন ছেলেরা মা ছাড়া বাবা ছাড়া বিয়ে করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন মা ছাড়া বাবা ছাড়া কারো ইজাজত ছাড়াই ছেলেরা বিয়ে করতে পারবে। তবে কিন্তু মেয়ে নিজ ইচ্ছা মতো, ইচ্ছা অনুযায়ী বিয়ে করতে পারবে না। মেয়েকে অবশ্যই বাবা এবং মায়ের সাথে পরামর্শ অবশ্যই থাকতে হবে। মেয়ে একা একা বিয়ে করতে পারে না, ছেলেরা একা একা বিয়ে করতে পারে। বউকে যদি খাওয়ানোর মতো, রাখার মতো যদি কোনো ক্যাপাবিলিটি থাকে, যদি অবস্থান থাকে, বিয়ে করে ফেলো, পরিপূর্ণ ঈমান তোমাকে দান করে দিবেন। তিনি কে? একটু ভলিউম কমছে নাকি একটু? হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই জন্য অল্প বয়সে বিয়ে করে ফেলেন, কোনো অসুবিধা নাই। যুবকদের কষ্টের কথা তো পৃথিবীর এখন অনেক মা বাবারাই বুঝে না। 10টার সাথে লাইন করে, অসুবিধা নাই, বিয়ে করতে চাইলে কয় খাওয়াবে কি? খাওয়াবে কি মানে ও খাওয়াবে নাকি? কে খাওয়ায়? কথা বলে না। কে খাওয়ায়? মানুষ দুনিয়াতে পাঠানোর আগে 50 বছর আগে তার লিপিবদ্ধ করে দিয়েছেন। তিনি কে? এটাই বুঝে না, এটাই বুঝে না। আবার কয় নিজে পায়ে দাঁড়া। ও কার পায়ে দাঁড়ায় আছে? ও কার পায়ে দাঁড়িয়ে আছে? বিয়ে করে দেন, অটোমেটিক বরকত দান করে দিবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনাদের ঘরের ভিতরে খাট আছে, সুকেস আছে, অনেক খাট, অনেক সুকেস, লক্ষ লক্ষ টাকা সেগুন কাঠ, এমনকি বেলজিয়াম কাঠ, এমনকি অনেক দামি দামি মেহগনি কাঠ দিয়ে বানান। আপনারা বলেন, হাজার লাথি লাগে খাটের উপরে, সোফার উপরে, কোনো সালাম নাই। কোরআন তেলাওয়াত করার জন্য বাজার থেকে যে একটা রেহেল কিনে নিয়ে আসেন, দাম কত? কথা বলেন, দাম কত? এই 50 টাকা, বেশি হবে? 50 টাকা দামের রেহেল বাজার থেকে নিয়ে এনে প্রতিদিন কোরআন রেহেলের উপরে রেখে সুন্দর করে তেলাওয়াত করেন। কখনো যদি লাথি লাগে কি করেন? কথা বলে না, কি করেন? সালাম করেন, সুমা দেন। বোঝা যায় কোরআনের সাথে 24 ঘন্টা লেগে থাকার কারণে এই রেহেলটারও সম্মান মর্যাদা আমার কাছে বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? তাহলে আমরা কোরআনের মাহফিলে বসলে ঠকি নাই। কোরআনের মাহফিলের জন্য যারা আঞ্জাম দিয়েছে তারাও ঠকে নাই। কোরআনের জন্য যারা বাতির ব্যবস্থা করেছে তারা ঠকে নাই। কোরআনের জন্য যারা সামিয়ানার ব্যবস্থা করেছে তারা ঠকে নাই। কোরআনের জন্য যারা ময়দানে বসে আছে আমরা ঠকি নাই। আমাদের সম্মান